তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত জরুরি একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মোবাইলে এরকম অনেক পার্সোনাল অ্যাপ আছে যেগুলো আপনারা চান না অন্য কেউ দেখুক, মানে আপনারা হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। এবার আপনারা বলবেন, এটা আবার নতুন কি? অ্যাপ হাইড করে রাখার জন্য আমাদের কাছে তো অলরেডি অনেক রকম অ্যাপ আছে। একদম ঠিক বন্ধুরা, কিন্তু বন্ধুরা আমি যেভাবে আপনাদের হাইড করে দেখাবো আপনারা দেখে বলবেন সত্যিই অসাধারণ জিনিস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই প্লে স্টোরটা আপনারা ওপেন করে নেবেন এবং সার্চ বারে এসে সার্চ করবেন মাইক্রোসফট লঞ্চার। এখানে দেখুন মাইক্রোসফট লিখলে কিন্তু নিচে চলে আসবে এখানে মাইক্রোসফট লঞ্চার। এখানে প্রেস করে দেবেন এবং এখানে প্রেস করার পর এই যে নিচের দিকে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন এবং ওপেন করলেই আপনারা কিছু এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে এসে আপনারা চাইলে এই অপশানগুলো স্লাইড করে দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। তো আপনারা এখানে এই গেট স্টার্টেড অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপর এই অপশানগুলো আপনারা অ্যালাউ করতে থাকবেন। তারপর অ্যালাউ করার পর এখানে আপনারা কিছু এরকম দেখতে পাবেন। আপনারা এই ক্রস চিহ্নটিতে প্রেস করে দেবেন। এখানে আবার আপনারা গেট স্টার্টেড অপশনটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা এই স্কিপ বাটনটি প্রেস করলেই এখানে আপনাদের সামনে একটা অপশন আসবে নট নাও আর ওকে। আপনারা ওকেটা প্রেস করে দেবেন। তারপর এখানে আপনারা স্কিপ অপশনটি প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে লেটস গো অপশনটিতে প্রেস করবেন। তারপর এখানে সেট এস ডিফল্ট অপশনটিতে প্রেস করে দেবেন। তারপর এখানে আপনারা এই মাইক্রোসফট লঞ্চার অপশনটিতে টিক করে দেবেন এবং এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করলেই আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে এবং এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের মোবাইলের হোম স্ক্রিন পুরোই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, অ্যাপ ডাউনলোডও হয়ে গেছে আর সব সেটিংসও কমপ্লিট। তো এখন আপনারা কিভাবে আপনাদের অ্যাপগুলোকে হাইড করবেন তো চলুন দেখে নিই। যে অ্যাপটি আপনারা এখনই ডাউনলোড করলেন ওই অ্যাপটিতেই আবার চলে আসবেন। এখানে আপনাদের অনেকগুলো অপশান শো করবে। এর মধ্যে আপনাদের এই যে উপরে লেখা আছে হোম স্ক্রিন, এখানে আপনারা প্রেস করে দেবেন। এখানে প্রেস করলেই আবার কতগুলো অপশান আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই যে নিচে লেখা আছে দেখেন হিডেন অ্যাপস, এখানে আপনারা প্রেস করবেন। এখানে প্রেস করার পর এই যে হাইড অ্যাপস লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখা যাচ্ছে যে টিক দেওয়ার জন্য বলছে, মানে কোন কোন অ্যাপগুলো আপনি হাইড করবেন সেই অ্যাপগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। যেমন দেখেন আমি কিছু অ্যাপ এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে ওপরের এই ডান অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এবং ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের এই অ্যাপগুলো সব হাইড হয়ে গেছে। এরপর এখানে আপনারা পাসওয়ার্ডটি সেটিং করে নেবেন। তো পাসওয়ার্ড সেট আপ করার জন্য ওপরের এই সেটিং অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে লেখা আছে দেখেন সেট পাসওয়ার্ড। তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন। তারপর এটাকে আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ হয়ে গেলেই পাসওয়ার্ডে আপনারা কোন নাম্বারগুলো দেবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। ওই একই নাম্বার আর একবার টিপে আপনারা কনফার্ম করে দেবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের পাসওয়ার্ডটি সেট আপ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনারা চেক করে দেখে নিন এটা কি আসলেই কাজ করছে কি না। তো বন্ধুরা, চলে আসলাম আবার ফোনের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পর দেখবেন যে অ্যাপগুলো আপনারা সিলেক্ট করেছিলেন সেই অ্যাপগুলো কিন্তু একটাও এখানে নেই। সেই অ্যাপগুলো কিন্তু সব হাইড হয়ে গেছে। কিন্তু ওই অ্যাপগুলো তো আপনারা ইউজ করবেন, তাহলে বার করবেন কিভাবে? তো বন্ধুরা ভালোভাবে দেখুন, ওপরে এই যে কোনায় দেখুন 3 ডট আছে, এই 3 ডটটিতে প্রেস করে দেবেন এবং এখানে প্রেস করার পর দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে হিডেন অ্যাপস, এখানে প্রেস করবেন এবং এখানে প্রেস করলে দেখতে পাবেন যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন পাসওয়ার্ডে সেই নাম্বারটা এখানে প্রেস করবেন, তাহলেই দেখতে পাবেন যে সেই অ্যাপগুলো আপনাদের সামনে আবার চলে এসেছে। এবার যদি মনে করেন এখান থেকে কোনো অ্যাপ আপনারা হোম স্ক্রিনে নিয়ে যাবেন তো তার জন্য কি করবেন? তো তার জন্য দেখেন এই সাইডে লেখা আছে আনহাইড,
এখানে প্রেস করলেই এই অ্যাপটি আবার আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। তো চলুন আমি একটা করে দেখিয়ে দিই। যেমন এই ফেসবুকটাতে আমি আনহাইড করলাম এবং এখানে এসে দেখি বন্ধুরা এসছে কি। হ্যাঁ, এই যে দেখুন এখানে ফেসবুক অ্যাপটি কিন্তু আবার হোম স্ক্রিনে চলে এসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।